আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বাগেরহাটে কুকুর কুমির কাণ্ডে দায়ীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রতিমন্ত্রীর। প্রকাশ গত 12 এপ্রিল 2026। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাগেরহাটে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার সময় অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও অসহায় প্রাণীটিকে বাঁচাতে কেউ এগিয়ে না আসায় মানবিকতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এদিকে বিষয়টি জানার পর মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। শনিবার 11 এপ্রিল মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো যায়। নির্দেশনায় বলা হয়, বাগেরহাটের ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও তিনি মর্মাহত। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশে মানুষ এবং সকল প্রাণের বসবাসের অভয়ারণ্য হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়ে তিনি বলেন, এই অমানবিক ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এদিকে প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বাগেরহাট জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী কমিশনার ভূমি এম শরীফ খান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর পলাশ কুমার দাস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ উল হাসান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আমি পাওনা নিলাম। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। সমস্যা